নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। প্রথমেই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা রাখি পূর্ণিমার ভিডিও। ভাবলাম এই সুন্দর বিশেষ দিনটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর যে সকল দাদা ও ভাইরা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমার তরফ থেকে রইল এই দিনটির অনেক অভিনন্দন ও ভালোবাসা। হয়তো জানাতে একটু দেরি হয়ে গেল, এই আর কি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি আমার গোপুসোনা ও গনুসোনাকে রাখি পরাবো বলে। প্রত্যেক বছরের মতো এবছরও আমি আমার এই দিনটি শুরু করলাম আমার গোপুসোনা ও গনুসোনাকে দিয়ে। আর তারপর চলে গেলাম দেখতে মা আজকে কি আয়োজন করেছে, কি স্পেশাল মেনু রান্না করছে সেটা দেখার জন্য। আসলে আজ অনেক দিন পর সব ভাই বোনেরা মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে, তাই জন্য মা একদম জোর কদমে সমস্ত রান্নার তোড়জোড় করছে। আর সেই ফাঁকে তো আমি আর দিদি মিলে চলে গেলাম সমস্ত রাখির আয়োজন করব বলে। সমস্ত সাজিয়ে গুছিয়ে নিলাম। আর তারপর দিদি তো দা ভাইকে রাখি পরালো, আর তারপর আমিও দাদাকে আর দা ভাইকে রাখি পরিয়ে নিলাম। শুধু যে দাদা আর দা ভাইকে রাখি পরিয়েছি এরকমটা নয়, আমি এই দিদিকেও রাখি পরিয়েছি আর দিদিও আমাকে রাখি পরিয়েছে। কি জানো, এই বিশেষ দিনটির জন্য তো আমরা সবাই অপেক্ষা করে থাকি, এই রাখি আর ভাইফোঁটা। কিন্তু যাদের দাদা বা ভাইরা অনেকটা দূরে থাকে, তাদের হয়তো প্রত্যেক বছর এই দিনটা সুন্দর করে কাটানোই হয় না। খুব কষ্ট হয় জানো তো, এই কথাটা আমার মনে পড়লে ভাবি, যখন যাদের দাদা ও ভাইরা অনেকটা দূরে থাকে তারা হয়তো ভাই বা দাদার সাথে ঠিকমতো দেখাই হয় না বছরে। রাখি বা ভাইফোঁটা তো অনেক দূরের কথা। এইদিকে দেখো, কথা বলতে বলতে দিদিও আমাকে রাখি পরিয়ে দিল, আর আমিও তারপর দিদিকে রাখি পরিয়ে দিয়ে দুজনেই দুজনকে একটুখানি মিষ্টি খাইয়ে দিলাম। রাখি যে শুধুমাত্র দাদা বা ভাইকে পরানো উচিত এরকমটা নয়, দিদি, বোন, বন্ধু সবাইকেই রাখি পরানো যায়। আর এই দিকে দুজনকে দেখো কীরকম পোজ দিয়ে ফটো তুলছে, আর দিদি দুজনের ফটো তুলে দিচ্ছে। আর তারপর তো দিদি বসে পড়েছে সমস্ত খাবারের আয়োজন করতে। আজকে সব ভাই বোনেরা মিলে একসাথে খাবো, এটাই প্ল্যান হয়েছিল। কিন্তু কি করা যাবে, আমার দুটো দাদা না তখনও আসতে পারেনি। আসলে ওদের দুজনেরই কাজ পড়ে গেছে, তাই জন্য দুজনে আসতে অনেকটা লেট করে ফেলেছে। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দুজনের জন্য, কিন্তু তারপর বাধ্য হয়ে খেয়েই নিতে হলো। একসাথে আর খাওয়া হয়ে উঠলো না, সেটা নিয়ে একটু মন খারাপই হয়ে গেছিলো আমার। আমরা খেয়ে ওঠার পর ওরা আসলো, তারপর ওদের দুজনকেও একটু রাখি পরিয়ে দিলাম আমি আর দিদি মিলে। আজকে আসলে আমাদের প্ল্যান হয়েছিল সবাই মিলে একসাথে রাখি অনুষ্ঠানটা কমপ্লিট করে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সিনেমা দেখতে যাব। আসলে এরকম একসাথে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ তো সবসময় হয়ে ওঠে না, তাই না? কোনো অকেশন পারপাস ছাড়া সবার সাথে দেখাই হয় না। তাই আজ যখন সুযোগ পাওয়া গেছে, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু সিনেমা দেখার উদ্দেশ্যে। প্রত্যেক সময়ই আমরা বাড়ির কাছাকাছি কোনো না কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাই, দূরে কোথাও যাওয়া হয় না। আর আজকে যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা চলে গেছিলাম আজকে নিউ টাউনের নজরুল তীর্থে সিনেমা দেখতে। আর এদিকে দেখো, আমি কথা বলতে বলতে দাদা আর দা ভাই দুজনে টিকিট কেটে নিয়েছে, দিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি এই সিনেমা হলটার ভিতরে। এখানে না এর আগে আমি কখনো সিনেমা দেখতে যাইনি, এটা ফার্স্ট টাইম। আসলে বাড়ির কাছে আমাদের ডায়মন্ড প্লাজা আর সিসি2, তাই ওই দুটো জায়গাতেই যাওয়া হয় সিনেমা দেখতে। আর আমাদের তো সিনেমা দেখার প্ল্যান হঠাৎ করেই হয়, কখনোই ওরকম প্ল্যানভাবে হয় না, তাই জন্য দূরে কোথাও যাওয়াও হয় না। আর বাড়ি থেকে কাছাকাছির জন্য আমরা ওখানেই যাই। আর ফার্স্ট টাইম আজকে যেহেতু এখানে আসলাম, আমার না ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তোমরা নিশ্চয়ই অনেকেই এই জায়গাটায় এসেছো, যারা এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো আজকে ভীষণ ভালো লেগেছে, কি বলবো আর। তোমাদের তো বলতেই ভুলে গেছি কি সিনেমা দেখতে এসেছি। আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছ, স্ত্রী 2 এই সিনেমাটাই দেখতে এসেছিলাম। আর দেখো, যে একটু ইন্টারভ্যাল হয়েছে তখনই আমরা চলে গেছিলাম একটুখানি পপকর্ন আর কফি খাবো বলে। সন্ধ্যেবেলা কফি না খেলে আমার ঠিক ভালো লাগে না।
সিনেমা দেখা শেষ হতেই ভাবলাম কি খাওয়া যায়, আর দাদা বলল যে আইসক্রিম খাবে, তাই জন্য চলে গেছিলাম সবাই মিলে একটু আইসক্রিম খেতে। বেশ ভালোই কাটলো আজকে সবাই মিলে একসাথে দিনটা। দিয়ে তারপর তো আমরা চলে এসেছিলাম বাড়িতে আমার আরও একটা দাদা আসার কথা ছিল। দাদা রাতে আসবে, তাই আমরা সিনেমা দেখে এসে দিদি আর আমি মিলে রাখি পরিয়ে দিলাম। দিয়ে তারপর তো আমি বসে পড়েছিলাম রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে সমস্ত গিফটগুলো দেখবো বলে। সবাই এত সুন্দর গিফট দিয়েছে কি বলবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো। টাটা।